মধ্যপ্রাচ্যে ইরান ও যুক্তরাষ্ট্রের চলমান সংঘাত প্রায় ২ সপ্তাহে গড়ালেও এখনও স্পষ্ট কোনো বিজয়ের বার্তা দিতে পারেননি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুদ্ধের শুরু থেকেই ইরানের শীর্ষ নেতৃত্বকে লক্ষ্য করে হামলা, কূটনৈতিক চাপ এবং অভ্যন্তরীণ অস্থিরতা তৈরির নানা কৌশল অবলম্বন করেছে ওয়াশিংটন। তবুও তেহরানের শাসন কাঠামো এখনও অটুট রয়েছে। আল জাজিরার বিশ্লেষণ অনুযায়ী গত প্রায় ২ সপ্তাহে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের যৌথ বাহিনী ইরানের অন্তত ৫,০০০ স্থাপনায় হামলা চালিয়েছে। এসব হামলায় বহু সামরিক স্থাপনা ধ্বংস হয়েছে এবং প্রাণ হারিয়েছেন বহু মানুষ, যার মধ্যে নারী ও শিশুও রয়েছে। তবে এত কিছুর পরও ইরানের রাজনৈতিক নেতৃত্ব বা ক্ষমতার কাঠামো ভেঙে পড়েনি। বরং নিহত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির পর নতুন সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন তার ছেলে মুস্তফা খামেনি। ফলে ক্ষমতার ধারাবাহিকতা বজায় রেখেই যুদ্ধ চালিয়ে যাচ্ছে তেহরান। বিশ্লেষকদের মতে এই পরিস্থিতি যুক্তরাষ্ট্রের জন্য বড় একটি রাজনৈতিক চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। যুদ্ধ চলাকালীন সময়ে ইরানি কূটনৈতিকদের নিজেদের পক্ষে টানার চেষ্টা করেছে মার্কিন প্রশাসন। এমনকি ইরানের বিপ্লবী গার্ড বাহিনীকে অস্ত্র সমর্পণের আহ্বানও জানানো হয়। একই সঙ্গে সরকার বিরোধী গোষ্ঠীগুলোকে রাস্তায় নেমে প্রতিবাদের ডাক দেওয়া হয়। তবে এসব পরিকল্পনার কোনোটি বাস্তবে সফল হয়নি বলে জানিয়েছে বিশ্লেষকরা। তবে সামরিক দিক থেকে কিছু সাফল্যের দাবি করছে যুক্তরাষ্ট্র। পেন্টাগনের তথ্য অনুযায়ী ইরানের নৌবাহিনী ক্ষেপণাস্ত্রের মজুদ এবং কিছু অস্ত্র কারখানা দুর্নিয়ন্ত্রিত ক্ষেপণাস্ত্র ও বিমান হামলায় ব্যাপক ক্ষতির মুখে পড়েছে। তবুও ইরানের রাজনৈতিক ক্ষমতার কাঠামোতে বড় ধরনের পরিবর্তন আনতে হলে স্থলসেনা পাঠানো ছাড়া বিকল্প নেই বলে মনে করছেন সামরিক বিশ্লেষকরা। কিন্তু সেই ঝুঁকি নিতে প্রেসিডেন্ট ট্রাম্প প্রস্তুত কিনা তা নিয়ে সন্দেহ রয়েছে। বিশেষ করে যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের আগে বড় আকারের স্থলযুদ্ধে জড়িয়ে পড়া রাজনৈতিকভাবে ঝুঁকিপূর্ণ হতে পারে বলে মনে করছেন পর্যবেক্ষকরা। বিশ্লেষকদের মতে ইরানকে আরও চাপের মুখে ফেলে শেষ পর্যন্ত একটি রাজনৈতিক সমঝোতায় পৌঁছানোর পথই বেছে নিতে পারে ওয়াশিংটন। যদি ইরানের শাসন ব্যবস্থার কোনো অংশ ক্ষেপণাস্ত্র ও পরমাণু কর্মসূচি সীমিত করার শর্তে আলোচনায় রাজি হয়, তাহলে সেটিকেই ট্রাম্প প্রশাসন একটি বড় কূটনৈতিক সফলতা হিসেবে তুলে ধরতে পারে। এদিকে যুদ্ধ দীর্ঘায়িত হওয়ায় যুক্তরাষ্ট্রের ওপর আর্থিক চাপও বাড়ছে। প্রতিদিনই এই যুদ্ধে বিপুল পরিমাণ অর্থ ব্যয় হচ্ছে। পাশাপাশি নিহত মার্কিন সেনাদের পরিবারের পক্ষ থেকেও ট্রাম্প প্রশাসনের ওপর চাপ বাড়ছে বলে জানা গেছে। সব মিলিয়ে পরিস্থিতি এখন এমন এক পর্যায়ে পৌঁছেছে যেখানে সামরিক অভিযানের পাশাপাশি কূটনৈতিক সমাধানের পথও গুরুত্ব পাচ্ছে। তবে যুদ্ধের এই উত্তেজনাপূর্ণ পরিস্থিতি শেষ পর্যন্ত কোন দিকে গড়াবে তা নিয়ে এখনও অনিশ্চয়তা রয়ে গেছে।